হ্যালো, আমরা এখন আছি যোশী মঠ, উত্তরাখণ্ড। বাট এটাকে এখন নাম পরিবর্তিত করে রাখা হয়েছে কি জ্যোতির্মঠ। পরিবর্তিত না, দুটো নামেই জানা যায়। ও, দুটো নামেই জানা যায়, দুটো নামেই জানে, নামেই পরিচিত। হ্যালো, ভাবলাম একটু সবাইকে একটু পরিচয় করিয়ে দিই যে জায়গাটা এসছি। এখানে আদি শঙ্করাচার্য এসছিলেন। এখানে ওইখানে ওই ওই গাছটা দেখা যাচ্ছে দূরে, গাছটা এবার এটা 250 বছরের পুরনো একটি গাছ। ওটাকে কল্পবৃক্ষ বলা হয়। গেটটা দেখো সুন্দর। এই যে এটা হচ্ছে 2500 বছরেরও পুরনো কল্পবৃক্ষ। তো এইখানে আচার্য শঙ্করাচার্যজি এসে তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন, এবং এখানে গুহার ভেতর ধ্যান করেছিলেন, এবং এখানে ওই মহাদেব জ্যোতিশ্বর মহাদেব মন্দির উনি প্রতিষ্ঠা করেছিলেন এখানে। একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে যেখানে তপস্যা করেছিলেন ওই জায়গাটা দেখাই, যেখানে তপস্যা করেছিলেন ওইখানটা দেখিয়ে দিচ্ছি। যাচ্ছি এখন। এই দিকটা একটি গুহা আছে, তোমাদেরকে গুহাটা দেখাচ্ছি। এই যেদিকে গুহা, इसके नीचे बैठ के सबसे पुराना এই যে মূর্তিটা দেখা যাচ্ছে ঋষি শঙ্করাচার্য, এটা একটা গুহা। এই যে এই জায়গাটায় গুহার ভেতরে উনি তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন। তো তারই উপরে যে বৃক্ষটা আছে সেটা 2500 বছরের একটি পুরনো বৃক্ষ, যেটা কল্পবৃক্ষ নামে পরিচিত। এই যে, আর সেখানে মহাদেবের মন্দির আছে। ছোট্ট করে ভিডিও করে সকলকে দেখিয়ে দিলাম। এই যেদিকে মহাদেবের মন্দির, এটা কল্পবৃক্ষটা। এই যে এখানে অখণ্ডে জ্যোতি দর্শন, মানে এই প্রদীপ কখনো নেভানো হয় না। এই যে ভেতরে প্রদীপ জ্বলছে, এখানে সবসময় জ্বলতে থাকে। আর এই মন্দির, এখান থেকে আমরা রওনা দেব আউলির দিকে। আউলিতে আমরা 2 ডে স্টে করে তারপরে চোপতা থেকে তুঙ্গনাথ দর্শনে যাব। এটা আমাদের সেকেন্ড টাইম তুঙ্গনাথ দর্শন, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম শিব মন্দির। সেখান থেকে চন্দ্রশিলা যাওয়ার আশা রাখছি। ওয়েদার কেমন থাকবে তার উপর ডিপেন্ড করছে। সবাই ভালো থেকো। তুঙ্গনাথ দর্শন করলে অবশ্যই ছবি দেবো, ভিডিও দেবো। টাটা।